একদম অল্প টাকাতে আপনি ব্যবসা শুরু করবেন, এরকম ব্যবসার আইডিয়া আপনি খুঁজতেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এই 50+ বিজনেসের যে কোনো একটা ব্যবসা আপনি শুরু করতে পারেন। তবে অবশ্যই জেনে বুঝে শুরু করবেন। আর একটা ব্যবসাতে সফল হইতে গেলে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, পাশাপাশি আপনার কাস্টমার কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। আপনার যে প্রোডাক্ট আপনি ডেলিভারি করতেছেন বা প্রোডাক্ট আপনি দিবেন বা সার্ভিস আপনি দিবেন, সেই সার্ভিসের কোয়ালিটি ভালো হইতে হবে এবং কি আপনি সফল হইতে চাইলে, সেই সফলতার সর্বোচ্চ চূড়া যেতে চাইলে আপনাকে সেইভাবে কিন্তু পরিশ্রম করতে হবে এবং কি সেরকম আগ্রহ নিয়ে পরিশ্রমটা করতে হবে, অর্থাৎ প্যাশন থাকতে হবে। যদি প্যাশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসায় সফল হতে পারবেন না। সেটা অল্প টাকার ব্যবসা হোক আর লাখ টাকার ব্যবসা হোক আর কোটি টাকার ব্যবসা হোক, দিন শেষে আপনার এই জিনিসগুলো অবশ্যই জরুরি। এই যে অল্প টাকায় শুরু করতে পারবেন এরকম 50টিরও বেশি ব্যবসা সম্পর্কে বলার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। 1 নম্বর যে ব্যবসার কথা বলতে সেটা কি হোমমেড বেকারি, অর্থাৎ বাসায় আপনি হোমমেড বেকারি যে পণ্যগুলো আছে সেগুলো আপনি প্রডিউস করতে পারেন, সেটা ছোট আকারে শুরু করতে পারেন এবং সেটা বিক্রি দেখে আপনি পরিধি বৃদ্ধি করতে পারেন। দ্বিতীয় যে ব্যবসা করতে পারেন সেটা কি টিফিন সার্ভিস, অর্থাৎ অফিস আদালত থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ছাত্র মেস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের দুপুরের যে খাবার দরকার হয় সেই খাবারটা আমরা কিন্তু টিফিন সার্ভিস দিতে পারি, অথবা আমরা কিন্তু 3 বেলারে কিন্তু টিফিন সার্ভিস ব্যবস্থা দিতে পারি। এখন এই ব্যবসাগুলো কিন্তু আমরা ঘরে বসে শুরু করতে পারি এবং কি অল্প পুঁজিতে আমরা শুরু করতে পারি। তৃতীয় যে ব্যবসার কথা বলবো সেটা কি নার্সারি ব্যবসা, অর্থাৎ আমরা নার্সারি সকলে জানি যে নার্সারি জিনিসটাকে বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যাবে সেটি তো, তাই না? কিন্তু আমরা গাছের চারার পাশাপাশি যদি বিভিন্ন ধরনের ইনডোর এবং কি আউটডোর প্লান্ট রাখার চেষ্টা করি, সেগুলো যাতে সৌন্দর্য বর্ধনের কাজ করে সেই রকম গাছপালা যদি রাখতে পারি, সেক্ষেত্রে সেই প্রোডাক্টগুলোর কিন্তু চাহিদা অন্যরকম থাকে। এই নার্সারি ব্যবসাটা কিন্তু আপনার একটা সাস্টেনেবল ব্যবসা হতে পারে। অল্প টাকাতে শুরু করা যায় এরকম ব্যবসা হলো পোল্ট্রি ব্যবসা। 500 পিস মুরগি, 500 পিস হাঁস বা 1000 পিস হাঁস বা 1000 পিস মুরগি দিয়েও কিন্তু আপনি কিন্তু পোল্ট্রি সেক্টরে ব্যবসা শুরু করতে পারেন। অল্প টাকায় শুরু করা যায় এরকম কি ডেইরি খামার, অর্থাৎ 2টা বা 3টা গরু নিয়ে আপনি শুরু করতে পারেন, অর্থাৎ আপনি নিজে পরিশ্রম করতেছেন, নিজেই এর পিছনে থাকতেছেন, দেখবেন কি অল্প টাকা দিয়ে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। এর পাশাপাশি দুগ্ধজাত যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু বিক্রি করতে পারি বা সেগুলো কিন্তু উৎপাদন করে আমরা বিক্রি করলে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আমরা জেনারেট করতে পারবো। অল্প টাকা দিয়ে শুরু করা যায় মিউজিক এবং কি ডান্সের স্কুল। অনেকের প্রতিভা থাকে কি নিজে খুব ভালো গান গাইতে পারেন, অথবা ভালো মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, অথবা ভালো ডান্স করতে পারেন। এই ক্ষেত্রে আপনি একটা ডান্স এবং মিউজিকের স্কুল খুলতে পারেন। এই জিনিসটা কিন্তু খুব পপুলার একটা জিনিস, আপনি চাইলে কিন্তু এই কাজটাও করতে পারেন। রাস্তার ধারে চাইলে কিন্তু আপনি কিন্তু কফি শপ দিতে পারতেছেন, অথবা যে কোনো একটা শপিং মলের ভিতরে অথবা বাইরে আপনি কিন্তু কফি শপ দিতে পারেন। এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করা সম্ভব। এর পাশাপাশি আমরা চাইলে কিন্তু টি স্টল দিতে পারি, অর্থাৎ চার দোকান দিতে পারি এবং কি বিভিন্ন ভ্যারাইটিস চা এখন বর্তমান সময়ে বাংলাদেশে পপুলার হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু এই ধরনের ব্যবসা কিন্তু করতে পারি। 10 নম্বর যে ব্যবসা করতে বলবো সেটা কি অর্গানিক ফুড, অর্থাৎ অর্গানিক ফুডের চাহিদা কিন্তু বর্তমান সময়ে খুবই বেশি। আপনি চাইলে কিন্তু এরকম অর্গানিক ফুডের ব্যবসা করতে পারেন। এটাও কিন্তু অল্প টাকাতে শুরু করা যায় এবং কি এফ কমার্স বা ই কমার্স দিয়েও কিন্তু আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। খুব ভালো একটা চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট। সো আপনি যদি খালি গুণগত মান ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে অর্গানিক প্রোডাক্ট একবার কোনো কাস্টমার কিনলে সেক্ষেত্রে রিপিটেড কাস্টমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনি এই ট্রাস্ট যদি অর্জন করতে পারেন, সেক্ষেত্রে অর্গানিক ফুডের ব্যবসাও কিন্তু আপনি করতে পারেন। মানুষের খাবারের পাশাপাশি মানুষ কিন্তু আজকাল পোষা প্রাণী পালেন, এই পোষা প্রাণীর জন্য কিন্তু খাবার দরকার হয়, সেই পোষা প্রাণীর খাবারও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। সেটা কিন্তু অল্প টাকাতে শুরু করা যায়। এই ব্যবসাগুলো কিন্তু আপনি ঘরে বসে শুরু করতে পারেন। অল্প টাকা দিয়ে আপনি কি করতে পারেন, অ্যাকুরিয়ামের ব্যবসা শুরু করতে পারেন, অর্থাৎ অ্যাকুরিয়াম নিজে বানায় বিক্রি করতে পারেন, অথবা অ্যাকুরিয়াম কাউকে দিয়ে বানায় নিয়ে বিক্রি করতে পারেন, অথবা অ্যাকুরিয়ামের যে ফিশ গুলো আছে সেই মাছগুলো অর্নামেন্টাল যে ফিশ গুলো আছে অর্নামেন্টাল ফিশও আপনি বিক্রি করতে পারেন। এগুলা ব্রিডিং করা সহজ, খুব কঠিন কিছু না, তাহলে কিন্তু বাসার ভিতরে এই কাজগুলো করা যায়। 13 নম্বর যে আইডিয়াটা বলবো সেটা কি কো ওয়ার্কিং স্টেশন, অর্থাৎ আপনার একটা অফিস আছে, এটাকে আপনি ভাগ করে কি বলেন আপনি অন্য কাউকে ভাড়া দিলেন, অথবা আপনি এক জায়গাতে অফিস নিলেন, অফিস নিয়ে সেটা কি করলেন ডেকোরেট করে আলাদা আলাদা সময় ভাগ করে আপনি বিভিন্ন কোম্পানিকে ভাড়া দিতেছেন। ছোট ছোট উদ্যোক্তারা এরকম কিন্তু একটা ওয়ার্ক স্টেশন খুঁজেন, সো আপনি কিন্তু এরকম ওয়ার্ক স্টেশন চালু করতে পারেন। এই কো ওয়ার্কিং স্পেস দিয়ে কিন্তু আপনি ভালো একটা ব্যবসা করতে পারেন। অল্প টাকা দিয়ে শুরু করা যায় এরকম ব্যবসা হলো কি ড্রপ শিপিং ব্যবসা। একদম অল্প টাকা ইনভেস্ট করে অথবা ভালো স্কিল ডেভেলপ করে কিন্তু আপনি কিন্তু ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে পারেন। একদম অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, সেটা কি কার ক্লিনিং। এই কার ক্লিনিং এর ব্যবসা যদি করেন, সেক্ষেত্রে দেখবেন কি একটা হাই প্রেসার পাম্প দরকার হয় এবং কি জাস্ট আপনার বেসিক কিছু জিনিস জানা থাকলে কিন্তু আপনি খুব সুন্দর করে কার ক্লিনিং এর সার্ভিস দিতে পারবেন। 16 নম্বর যে বিজনেস করতে পারেন সেটা কি এসি ক্লিনিং এর ব্যবসা করতে পারেন। এটা কিন্তু সিজনাল ব্যবসা, তবে একটা সিজন থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। সো আপনি চাইলে কিন্তু এই এসি ক্লিনিং এর ব্যবসা শুরু করতে পারেন। এর পাশাপাশি আপনি হোম ক্লিনিং সার্ভিসও দিতে পারেন। এখান থেকেও কিন্তু ভালো একটা ব্যবসা করা সম্ভব এবং কি খুব সামান্য খরচে আপনি কিন্তু হোম ক্লিনিং সার্ভিসগুলো দিতে পারবেন।
আমরা 18 নম্বর যে ব্যবসার কথা বলবো সেটা কি প্রিন্ট অন ডিমান্ড, অর্থাৎ আপনার চাবি রিং দরকার হতে পারে, একটা প্রিন্টেড কলম দরকার হতে পারে, আপনার প্রিন্টেড খাতা দরকার হতে পারে, আপনার প্রিন্টেড টি শার্ট দরকার হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম প্রোডাক্টের প্রিন্ট দরকার হয়। এই প্রিন্ট করা জিনিস যদি আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এবং কি এখানে আপনার মূলধন একেবারে কম লাগবে, কারণ কি আপনি যখন অর্ডার নেবেন সেক্ষেত্রে তো কিছু অ্যাডভান্স তো আপনি অবশ্যই নিতেছেন, তাই না? তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার ট্রাস্টেড হতে হবে, কারণ কি আপনাকে কেন বিশ্বাস করবে বা আপনি আসলে স্কিলফুল কিনা সেটা অবশ্যই দরকার হবে। একদম অল্প টাকা দিয়ে শুরু করা যায় এরকম ব্যবসার কথা যদি বলি সেক্ষেত্রে 19 নম্বর যে ব্যবসার কথা বলবো সেটা কি ডে কেয়ার সার্ভিস। কারণ কি অনেক মানুষ আজকাল নিজের বাচ্চাকে আর সারাদিন নিজে রাখতে পারতেছেন না, কারণ কি নিজে হয়তো বা কোনো একটা পেশায় যুক্ত আছেন, যার কারণে দেখা যাচ্ছে কারোর উপর তার বাচ্চাকে ভরসা করে রেখে দেবেন সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কিন্তু ডে কেয়ার সার্ভিস দিতে পারেন। 20 নম্বর যে ব্যবসার কথা বলবো সেটা কি পেট গ্রুমিং, অর্থাৎ অনেকের পোষা প্রাণী আছে, তাদের এই পোষা প্রাণীগুলাকে গ্রুমিং করতে হয়, ট্রেনিং করতে হয় এবং তাদের মেন্টাল গ্রোথ করাতে হয়। এই জিনিসগুলো কিন্তু আপনি করাতে পারেন। 21 নম্বর যে ব্যবসার কথা বলবো সেটা কি হ্যান্ডিক্রাফট, অর্থাৎ আপনি নিজে হয়তো বা কাচের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে আজকাল, বাঁশের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে, বিভিন্ন প্রোডাক্টের উপরে আজকাল কিন্তু ডিজাইন করা যায়। সেই রকম ডিজাইন যদি আপনার আয়ত্ত থাকে সেই দিনগুলো থেকে কিন্তু আপনি আয় করতে পারবেন। বিভিন্ন ধরনের প্রোডাক্টের আজকাল সার্ভিস দরকার হয়, কারণ কি আমরা অনেক ধরনের গ্যাজেট ব্যবহার করি, অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করতেছি, এইসব প্রোডাক্টের আমরা কিন্তু রিপেয়ারিং সার্ভিস দিতে পারি। এতে করে কিন্তু এখান থেকে কিন্তু অল্প টাকা দিয়ে ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব। আমরা চাইলে বিভিন্ন ধরনের সুপার শপে বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আইসক্রিম পার্লার দিতে পারি। এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব। অল্প টাকা দিয়ে আপনি কিন্তু একটা সেলুন শুরু করতে পারেন, অর্থাৎ সেলুন শুরু করতে খুব বেশি একটা ইনভেস্টমেন্টের দরকার না, আপনি চাইলে কিন্তু একটা সেলুনের ব্যবসা শুরু করতে পারেন। অল্প টাকার ভিতরে আপনি পার্লারের ব্যবসা শুরু করতে পারেন, অল্প টাকা ইনভেস্ট করে আপনি ড্রাই ফ্রুটস এর ব্যবসা শুরু করতে পারেন। এর পাশাপাশি অনেকে কেক শপের ব্যবসা করতেছেন, অর্থাৎ হোমমেড কেকের ব্যবসা করতেছেন। অনেকে দেখা যাচ্ছে কি কেকের শপ দিতেছেন, অর্থাৎ জন্মদিনের কেক বা বিভিন্ন ধরনের কেক তারা কিন্তু অর্ডার নিতেছেন, সেই অর্ডার অনুযায়ী বিক্রি করতেছেন। আবার অনেকে কিন্তু কেক আগে থেকে রেডি করে কিন্তু বিক্রি করতেছেন এবং কি কেকের কিন্তু ডিমান্ড অনেক বেড়ে গেছে, তো আমরা চাইলে কিন্তু এরকম কিন্তু কেক শপ দিতে পারি। এর পাশাপাশি আমরা ফটোগ্রাফি ব্যবসা করতে পারি বা ওয়েডিং ফটোগ্রাফি করতে পারি। অল্প টাকা কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব। আমরা 29 নম্বর যে ব্যবসাটা করতে পারি সেটা কি ড্রোন ভাড়া দিতে পারি। ড্রোন রেন্টের একটা ব্যবসা করতে পারি, এটা কিন্তু খুব পপুলার একটা ব্যবসা, তো আমরা চাইলে এখানে করতে পারি। এখান থেকে কিন্তু খুব ভালো একটা প্রফিট করা যায়। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের এজেন্সি করতে পারেন। এই ক্ষেত্রে এখান থেকে কিন্তু খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। আপনি চাইলে অ্যাকুরিয়ামের শপ দিতে পারেন, অর্থাৎ অ্যাকুরিয়াম শপ কিন্তু খুব পপুলার একটা জিনিস। বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলায় কিন্তু আজকাল কিন্তু অ্যাকুরিয়াম শপের খুব ডিমান্ড হয়ে গেছে, তো আমরা চাইলে কিন্তু অ্যাকুরিয়াম শপও দিতে পারি। এর পাশাপাশি বিভিন্ন শহর অঞ্চলে আমরা কিন্তু গিফট শপ দিতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের গিফট আইটেম পাওয়া যাবে, এরকম কিন্তু আমরা গিফট শপের ব্যবসা করতে পারি। আমরা চাইলে ট্রাভেল এজেন্সি শুরু করতে পারি, অর্থাৎ সেটা যে শুধুমাত্র উমরা বা হজ করাইতে হবে বা বিভিন্ন দেশ বিদেশ ঘুরাইতে হবে এমন নয়। বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা কিন্তু সিজনাল ভাবে অনেক টাকা ইনকাম করে থাকেন, আপনিও কিন্তু এরকম ব্যবসা করতে পারেন। আপনি চাইলে অল্প টাকার ভিতরে কিন্তু স্টেশনারি ব্যবসা শুরু করতে পারেন। একদম অল্প টাকাতে কিন্তু স্টেশনারি ব্যবসা করা যায়, বিভিন্ন এলাকা পাড়া মহল্লাতে কিন্তু স্টেশনারি ব্যবসা করা যায়। পাশাপাশি যে আপনি যদি প্রিন্টিং সেকশন রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারবেন। অল্প টাকায় শুরু করা যায় এরকম কি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন, অর্থাৎ বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে কর্পোরেট হাউস থেকে শুরু করে এই জায়গাগুলোতে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা হয়। ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু মানুষের একটা বাজেট লিমিটেড থাকে, এই বাজেট অ্যালোকেশন করে যদি আপনি প্রপারলি যে কাজ করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। এর পাশাপাশি ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন, অথবা আপনার নিজের তৈরি ফুড যদি আপনি নিজের লোকজন যদি কাজ করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন। এর পাশাপাশি ড্রাইভিং স্কুলের ব্যবসা করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন, ট্রেনিং সেন্টার দিতে পারেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কারিকুলাম শিখাইতে পারেন। বিভিন্ন ধরনের কারিকুলাম কিন্তু আজকাল কিন্তু মানুষ শিখতে যাচ্ছে, অর্থাৎ সফট স্কিল শিখতে যাচ্ছে, এই ধরনের স্কিল আপনি শিখাইতে পারেন। এর পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলেও কিন্তু খুব ভালো ইনকাম করা যাচ্ছে, সো আপনি এই কাজটাও কিন্তু করতে পারেন। বিভিন্ন ধরনের ইভেন্ট প্ল্যানিং করার জন্য কিন্তু ইভেন্ট প্ল্যানিং ম্যানেজার দরকার হয়, সো আপনি কিন্তু ইভেন্ট প্ল্যানার হিসেবে কাজ করতে পারেন। আপনি কসমেটিকের ব্যবসা শুরু করতে পারেন,
ফিশারিজের ব্যবসা শুরু করতে পারেন, আপনি ড্রাই এবং ক্লিনিং ব্যবসা শুরু করতে পারেন, পাশাপাশি টয় বিজনেস অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আছে সেই খেলনাগুলোর ব্যবসা করতে পারেন, ফ্রুটস এন্ড জুসের ব্যবসা করতে পারেন, অর্থাৎ ফ্রুটস কিনে নিয়ে আসে সেগুলোতে জুস করে আপনি ব্যবসা করতে পারেন, এখান থেকে কিন্তু খুব ভালো একটা রেভিনিউ করা যায়। তো এটাও কিন্তু অল্প টাকায় শুরু করা যায়। অনেকে বিভিন্ন শহরে বাসা বাড়ির বাজার করে দিয়ে থাকেন, অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি এগুলো কিন্তু তারা গ্রাম থেকে নিয়ে এসে তারা কিন্তু বাসা বাড়িতে ডেলিভারির ব্যবস্থা করে থাকেন, এই ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। আপনি চাইলে ফার্নিচারের ব্যবসা শুরু করতে পারেন, এটাও অল্প টাকায় শুরু করা যায়। এর পাশাপাশি প্রিন্টিং ব্যবসা করতে পারেন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্টের আজকাল প্রিন্ট দরকার হয়, এই প্রিন্টিং ব্যবসাও কিন্তু আপনি শুরু করতে পারেন। এবং কি আজকাল প্রিন্টার কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় এবং কি ছোট বড় বিভিন্ন ধরনের প্রিন্টার পাওয়া যায়, আপনি কিন্তু অত টাকা ইনভেস্ট না করেও কিন্তু প্রিন্টিং ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাইলে মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা শুরু করতে পারেন, এবং কি এই মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা করতে অনেক বড় জায়গার দরকার হয় এমন না, আপনি চাইলে ছোট জায়গা নিয়েও কিন্তু শুরু করতে পারেন। এর পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজ এর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু অনলাইনেও বিক্রি করা যায়। আপনি চাইলে গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ এর ব্যবসা করতে পারেন, এবং কি বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু গ্যাজেট দরকার হচ্ছে, প্রোডাক্ট দরকার হচ্ছে, এগুলোর সার্ভিস আপনি দিতে পারেন। অনেকে হার্বাল এবং আয়ুর্বেদিক প্রোডাক্টের ব্যবসা করতেছেন, এবং এগুলো কিন্তু খুব চলতেছে। মানুষের চুল পড়ে যাচ্ছে, মানুষের স্কিন কালো হয়ে যাচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে, এইসব প্রোডাক্ট কিন্তু মানুষ অনেকে ব্যবহার করতেছে। তো আপনি যদি জেনুইন প্রোডাক্ট হয় সেগুলো কিন্তু ব্যবসা করতে পারেন। আপনি চাইলে একটা ফিটনেস সেন্টার দিতে পারেন, এবং কি আপনি যদি নিজে যদি ফিটনেস সম্পর্কে না বুঝেন সেক্ষেত্রে লোক রেখে দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আপনি স্পোর্টস আইটেম বিক্রি করতে পারেন, বর্তমান সময়ে মানুষ প্রচুর পরিমাণ স্পোর্টস আইটেম কিনতেছে, সো আপনি স্পোর্টস আইটেম বিক্রি করতে পারেন। 55 নাম্বার যে বিজনেস আইডিয়া এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা কি, আপনি চাইলে কিন্তু ফুড কার্ট দিতে পারেন। বিভিন্ন এলাকাতে আজকাল ফুড কার্ট কিন্তু খুবই পপুলার একটা জিনিস, আপনি চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন। আশা করবো এই যে 55টা আইডিয়া দিলাম, এই 55টা আইডিয়া থেকে যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনি শুরু করতে পারেন, এবং কি আজকে তো আপনি ছোট করে শুরু করছেন, কালকে আপনি বড় হবেন না তার কি গ্যারান্টি আছে। এই জন্য বলবো আপনি ছোট থেকে শুরু করেন, ভবিষ্যৎ টার্গেট যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।